একদল যুবকের সময় কাটছে মোবাইলে ফ্রি ফায়ার খেলতে, পাবজি খেলতে খেলতে। কারোর মোবাইলে সময় কাটছে গানের প্রোগ্রাম, বাজনার প্রোগ্রাম, মেয়েদের নাচের প্রোগ্রাম, মেয়েদের নগ্ন ছবি দেখতে দেখতে তাদের সময় কাটছে। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم সম্মানিত উলামায়ে কেরাম, জ্ঞান অনুসন্ধানী দিনদার ইমানদার শ্রোতা মণ্ডলী, আজকের এই পাড়াস্থ ভাইয়েরা মুর্দাদের রুহের মাগফিরাত এবং সবরে সানির জন্য তৎসহ নিজেদের সংসার জীবনের বরকতের জন্য এই ওয়াজের মাহফিলটাকে কায়েম করেছে। সন্ধ্যার দিকে বোধহয় একটু হালকা পাতলা বৃষ্টিও হয়েছে, তারপরেও আপনারা বেশ কিছু মানুষ নীরবে নিস্তব্ধে কথাগুলো শুনছিলেন। আমি কিছু সময় আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমি আমার সময় মতোই এসেছি। এসে শুনলাম রজব আলী সাহেব একটু লেটে উঠেছেন। তো রাত বেশি করব না, অল্প সময়ের মধ্যেই দুটি কথা আলোচনা করে বক্তব্য ছাড়ব। আমি রজব আলী সাহেবের আধ ঘন্টা খানিকের কথা ভালোভাবে শুনেছি। একদিকে বোঝালেন কোরআন আল্লাহর বাণী, এতে মানুষের কিছু করার নেই। বুঝতে পেরেছেন আপনারা সেটা? আর দ্বিতীয় আর একটা ধাপে বোঝাল যে আল্লাহকে রব বলার পরে জীবনটাকে স্থির রাখতে হবে, তাহলে কবরে যে আল্লাহকে রব বলে জবাব দেয়া যাবে। আমি রজব আলী সাহেবের আধ ঘন্টা কথার সার অংশ এই দুটো বুঝেছি, আর আমি পুনরায় সেটা বলছি বা বললাম সংক্ষেপে আপনাদের মাথায় কথাটাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। আরেকবার বলছি, আমরা রজব আলী সাহেবের কথা থেকে একটা জ্ঞান পেয়েছি
যে কোরআন আল্লাহর বাণী, সেখানে মানুষের করার কিছু নেই। আর দ্বিতীয় হলো, আমরা আল্লাহকে রব বলেছি। কবরে যেয়ে যদি আল্লাহকে রব বলে আমাদের জবাব দিতে হয়, তাহলে দুনিয়ার জীবনটা ওই বিশ্বাসটার উপরে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। কথা ঠিক না ভুল? তো এই দুটো জ্ঞান আমরা ছোট ছোট করে যদি নিতে পারি, তাহলে অনেক সময়ের অল্প সময়ে আমাদের মাথায় থাকবে। তা না হলে কোরআন শরীফের ব্যাখ্যা করলে পরে সাধারণ মানুষ আমরা অত কথা মনে রাখতে পারি না। ভুল বলবো মনে হচ্ছে নাকি? সেজন্য আমি সংক্ষিপ্ত কথা আপনাদেরকে শোনালাম। আমি কোরআন শরীফের একটি আয়াত পড়েছি, সেইটুকুর কথা অল্প করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা উপদেশ দাও, উপদেশ ঈমানদারদের উপকারে আসবে। সুবহানাল্লাহ বলেন। উপদেশ ঈমানদারদের উপকারে আসবে, কথাটি আল্লাহর। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, উপদেশ দাও, উপদেশ ঈমানদারদের উপকারে আসবে। আমরা মজলিসটাতে যারা প্রকাশ্য বসে আছি, আর পর্দায় আমাদের যে সমস্ত মায়েরা রয়েছে, আমরা এক কথায় সকলেই দাবিদার যে আমরা ঈমানদার। ঠিক কিনা? না, আমরা ঈমানদার নই? ঈমানদার। কিন্তু মজলিসটা দেখে বোঝা যাচ্ছে আমরা ঈমানদার, কিন্তু এর ভিতরেই রয়েছে দুটি শ্রেণী। আমরা একটা শ্রেণী ঈমানদার, যারা নামাজ কালাম দাড়ি টুপি জিকির আজকার তসবিহ তাহলিল দান সাদকা এই জাতীয় নেকির কাজগুলো করি। আর একটা শ্রেণী ঈমানদার এই মজলিসেও রয়েছে, যারা নামাজ কালাম বা দ্বীন শরীয়তকে আমরা মেনে চলতে পারি না। ভুল বললাম না? ঠিক ঠিক ঠিক। এই প্রকাশ্য পুরুষদের মজলিসের হাল যা, পর্দার আড়ালে মায়েদের হালও তাই। সেখানেও দেখা যাবে একদল মহিলা রয়েছেন যারা যেমনটা জানেন দ্বীন শরীয়ত তারা পালন করেন, আর একদল রয়েছে জানুক আর না জানুক তারা পালন করে না। একদম ক্লিয়ার কথা। এখন ওয়াজ যদি ঈমানদারদের জন্য উপকারের হয়, তাহলে আমাদেরকে একটু ভাগ করে ওয়াজ শুনতে হবে। কি বলেছে বলেন? একটু ভাগে ওয়াজ শুনতে হবে। তো ভাগের ওয়াজ বলতে কিরকম? আমি প্রথমত এই যুবক ছেলেগুলোকে বলি, তাতে বড়দেরও জ্ঞান আছে। আমি প্রথমত যুবক ছেলে, ধর্মহারা ছেলে মেয়ে যারা, এদেরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করছি, আমরা সবাই এক বাক্যে স্বীকার হই যে আমরা মরব, এবং এটাও আমরা স্বীকার করি যে পাপ করে মরলে কবরে আযাব হতে পারে, হাসরের ফুটন্ত সূর্যের নিচে দাঁড়াতে হবে,
পুলসিরাত পার হতে হয়তো পারবো না, পরিশেষে জাহান্নামে পড়তে হতে পারে। এই বিশ্বাসগুলো আগে একটু যাচাই করা দরকার যে এই বিষয়গুলোর উপরে বিশ্বাস আমাদের আছে না নেই। যদি আমার বিবেক সাক্ষী দেয় যে হ্যাঁ এই বিষয়গুলির উপরে আমার বিশ্বাস আছে, তাহলে বিশ্বাস যদি থাকে তাহলে আমাদের মুরব্বীরা, বৈষয়িক মানুষগুলো তারা যেমন এই বিশ্বাস করে তারা নেকির কাজ করছেন, তাহলে আমার এই ইমানদার যুবক যুবতী যারা আমল করেন না তাদের কাছে আমার নিবেদন, তাহলে আমলের প্রতি আমাদের মনোযোগ দেওয়া লাগবে। আমার কথায় বোঝার কোনো ত্রুটি আছে? ছেলেরা কথা বলতে হবে, আমার কথা বোঝা গেছে? তাহলে আমরা যখন বিশ্বাস করছি যে আমি পাপ করে মারা গেলে কবরের আযাব হতে পারে, ফুটন্ত সূর্যের নিচে দাঁড়াতে হতে পারে, পুলসিরাত পার হতে যেয়ে হয়তো আমি জাহান্নামে পড়ব, এই ভয় থেকে আমায় যদি বাঁচতে হয় তাহলে আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আমাদেরকে আমল করা লাগবে। এরপরে সিদ্ধান্তটা নিজেদের, যে হুজুর বুঝিয়ে বললেন করব কি করব না সেটা নিজেদের ব্যাপার, অন্য কারোর ব্যাপার নয়। হাদিস শরীফে এসেছে রাসূল বলেছেন ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতীগুলো তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাবে, আল্লাহর হুকুম মতো নিজেদের জীবনটাকে চালাবে, রাসূল বলেছেন ওই যুবক যুবতীদেরকে আল্লাহ পাক হাসরের কঠিন দিনে ফুটন্ত সূর্যের নিচে দাঁড় করাবেন না, তাদেরকে আল্লাহ আরশের ছায়ার নিচে দাঁড় করাবেন। এটি রাসূলের একটি সহিহ বার্তা, বুখারী শরীফে উল্লেখিত রয়েছে। এখন আমরা যদি দুনিয়ার এই সাধারণ তাপ সহ্য করতে না পারি, তাহলে কিয়ামতের দিনের ওই কঠিন যন্ত্রণাদায়ক ফুটন্ত সূর্যের তাপ সহ্য করা আমাদের পক্ষে কখনোই সম্ভবপর নয়। তাহলে তা থেকে যদি বাঁচতে হয়, বাঁচার ইচ্ছা যদি জাগে, তাহলে রাসূলের বক্তব্য হলো তোমার যৌবন কালটাকে আল্লাহ পাকের ইবাদতে কাটাতে হবে। দ্বিতীয় আরেকটি কথা বলছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা শাবাবা আহলিল জান্নাহ সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান এবং হুসাইন এরা দু ভাই, গোটা পৃথিবীর জান্নাতি যুবকদের সরদার। সুবহানাল্লাহ। তার মানে যত যুবক ধর্ম করতে করতে যৌবনকালে মারা যাবে, আবার বলছি যত যুবক যুবতী ধর্ম করতে করতে যৌবনকালে তাদের মরণ হবে,
এই যুব সমাজের জান্নাতের সরদার হবেন হযরত ইমাম হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ বলে। আমরা ইমাম হাসান হুসাইনের ভক্ত। আমি বিস্তার কথা না বলে সংক্ষিপ্ত এতটুকুই বলছি, যারা শিয়া সম্প্রদায় তারা ইমাম হুসাইনের ভক্তিতে সীমা অতিক্রম করে। আমরা ইমাম হুসাইনেরও যেমন ভক্ত, ইমাম হাসানেরও তেমন ভক্ত। এখন যদি আমরা জান্নাতি হতে পারি তাহলে আমাদের নেতা হবেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তাহলে হাসান ও হুসাইনের নেতৃত্বাধীন জান্নাতি যদি হতে হয় তাহলে যুবক যুবতী সম্প্রদায়কে যৌবন কালটাকে আল্লাহ পাকের ইবাদতে কাটানো লাগবে। এখন যদি আমার যুবক ছেলেরা আর পর্দার যুবতী মেয়েরা এরা যদি ভাবে যে ওয়াজ একটা ট্রেডিশন, একটা ধারাবাহিক নিয়ম এই পাড়ার ছেলেরা দেয়, তো এবারও দিয়েছে, তাহলে রজব আলী সাহেব যতই চিল্লা বেল্লা করে যাক আর আমি আব্দুল কাইয়ুম চিল্লা বেল্লা না করে শান্ত মস্তিষ্কে আপনাদেরকে বোঝাই, কারোরটাই কাজে লাগবে না, কারোরটাই কাজে আসবে না, শুধু নিয়ম পালন করা হবে। আর যদি মনে হয় যে আল্লাহ বলেছেন ওয়াজ ইমানদারের উপকারে আসবে, তাহলে আমরা যখন ইমানদার তাহলে হাদিস শরীফের এই বার্তাগুলো কাজে লাগালেই তবেই উপকার, তবেই উপকার। একদিকে বলেছি যে কিয়ামতের দিনে যদি আরশের নিচে দাঁড়াতে হয় তাহলে যৌবন কালটাকে ইবাদতে কাটানো লাগবে। আর যদি হাসান হুসাইনের নেতৃত্বাধীন জান্নাতে যদি আমাদের যেতে হয় তাহলে সাবালেগ জীবন যখন থেকে শুরু তখন থেকেই আমাদের ধার্মিক হওয়া লাগবে। ধর্ম করতে থাকলাম, কবে মরণ হবে আল্লাহ জানে, কেউ জানি না আমরা। আর আমি 15 বছর বয়স থেকেই ধার্মিক, সেলাইয়ের কাজ করি, মাঠের কাজ করি, আর কোন কোম্পানির কাজ করি, টাইমলি নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হক হালাল পথে চলতে চেষ্টা করি, মিথ্যা ছেড়ে দিয়ে সত্য বলি। ভাই তাহলে রাসূলের হাদিস অনুযায়ী আমার এই প্রিয় যুবকগুলো এবং পর্দার স্নেহাশীষ মেয়েগুলি এরাও জান্নাতে যাওয়ার গুণ এবং যোগ্যতা জোগাড় করে মরতে পারবে। আর যদি বিশ্বাস আমাদের না হয় ভাই, আমি আগে বলেছি কারোরই ওয়াজে আমাদের উপকার হবে না। 3 নম্বর একটি হাদিস বলছি, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিনে মানুষকে আল্লাহ 5টি প্রশ্ন করবে, তার মধ্যে একটা প্রশ্ন থাকবে আন শাবাবিহি ফিমা আবলাহ। কিয়ামতের দিনের প্রশ্ন আল্লাহ প্রকাশ করে দিয়েছেন নবীর মাধ্যম দিয়ে। আন শাবাবিহি ফিমা আবলাহ, তোমার যৌবন কালটাকে তুমি কোথায় খরচ করেছো, যৌবন কালটাকে তুমি কোথায় ব্যয় করেছো। এই জবাবটাকে গুঁড়ো বুড়ো সবাইকে দেওয়া লাগবে। গুঁড়ো মানে যারা নওজোয়ান,
যারা নাবালেগ ওদের দিতে হবে, কিন্তু যদি কেউ বুড়ো হয়ে মারা যায় তারও জবাব দিতে হবে যৌবনকাল কোথায় কাটিয়েছি। আর যদি কেউ জওয়ানি হালাতে মারা যায় তাকেও জবাব দিতে হবে তোমার যৌবনকালটাকে তুমি কোথায় কাটিয়েছো। এখন আপনি বলুন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার ছেলেগুলোকে বলছি যে রাসূল যখন বলেছেন কিয়ামতের দিনে 5টি প্রশ্নের একটি প্রশ্ন হলো আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবন কালটাকে কোথায় কাটিয়েছো, এর জবাব দেওয়া লাগবে। আর আমরা আমাদের ছেলেগুলোকে নিয়ে মেয়েগুলোকে নিয়ে যদি সমীক্ষা করি তাহলে কি ফলাফল পাবো? যারা স্কুল স্টুডেন্ট, ছেলে মেয়ে যারা স্কুলে পড়াশোনা করছে, তাহলে তাদের যৌবনকালের একটা সময় কাটছে পড়াশোনা। যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে তাদের সময়টা কাটছে কিছু হাতের কাজের ভিতর দিয়ে রোজগারের। এছাড়া পড়াশোনায় যেটা কাটছে সেটা ধর্মের জন্য কতটা ভালো পরের কথা। একদল যুবকের সময় কাটছে মোবাইলে, ফ্রি ফায়ার খেলতে, পাবজি খেলতে খেলতে। কারোর মোবাইলের সময় কাটছে গানের প্রোগ্রাম, বাজনার প্রোগ্রাম, মেয়েদের নাচের প্রোগ্রাম, মেয়েদের নগ্ন ছবি দেখতে দেখতে তাদের সময় কাটছে। কথা ঠিক না ভুল? কিছু যুবকের সময় কাটছে গার্লফ্রেন্ডের জন্য, একটা মেয়ে বান্ধবী খুঁজতে। ঠিক উল্টো দিকে একদল যুবতী মেয়েদের সময় কাটছে পড়াশোনা ছাড়া ওই মোবাইলের মাধ্যমে প্রেম প্রণয়, বয়ফ্রেন্ড খুঁজতে খুঁজতে, তাদের সঙ্গে গল্প করতে করতে তারাও সিরিয়াল দেখছে, জি বাংলা, স্টার জলসা। আমি কথাগুলো গল্প বলছি না, বাস্তব। এখন মুসলিম যুব সমাজের যুবক যুবতীগুলোর যেটা কাজে লাগানোর সময় সেটা তো ধরে নিলাম ক্ষমার যোগ্য, পড়া বা রোজগার, এ দুটো প্রয়োজন ক্ষমার যোগ্য। কিন্তু এছাড়া যে সময় অপচয় করে ছেলেরা তাসে, জুয়ায়, ক্যারাম বোর্ডে, টিভিতে, টিভির কাছে যেতে হচ্ছে না। টিভির প্রোগ্রাম আজকের মাল্টিমিডিয়া অ্যান্ড্রয়েড সেটের ভিতরে, তাতেই সবকিছু তারা খুঁজে পাচ্ছে। এখন যদি যুবকদের এই মূল্যবান সময়গুলো এভাবে অপচয় হয় তাহলে এদের মন মানসিকতা আল্লাহর ইবাদতের প্রতি কিভাবে আকৃষ্ট হবে? ভাই, আমি তো কোনো রাস্তা খুঁজে পাই না, আমার কোনো রাস্তা ব্রেনে আসে না যে আজকের এই যুব সমাজটাকে ধর্মপথে টেনে আনার রাস্তা কোথায়, আমার জানা নেই ভাই। এখন আমি যুবকদের নিজেদের দায়িত্ব দিচ্ছি, তারা নিজেরা ভাবুক। আমার আগের কথাগুলো স্মরণ করে সত্যিই যদি আমার বিশ্বাস হয় যে আমি অপরাধ করে মরলে আমার কবরে আযাব হবে, আমি আল্লাহর ইবাদত না করে মরলে আমাকে সূর্যের ফুটন্ত তাপের নিচে দাঁড়াতে হবে, আমার যা কর্ম তাতে আমি পুলসিরাত পার হতে পারবো না, তাহলে তার বাপ কতটা তাকে ধর্ম শিখিয়েছে, মা কতটা ধর্ম শিখিয়েছে, ওই দিকটা না তাকিয়ে আমার জ্ঞান বুঝ হয়েছে, আমি ভালো মন্দ বুঝতে শিখেছি, আমি ন্যায় অন্যায় বুঝতে পারছি, আমি শাস্তি এবং শান্তি
এ দুটো অনুভব করতে পারছি, তাহলে আমার যুবক যুবতীদের নিজেদের জীবনটাকে আযাব গজব থেকে, হাসরের কষ্ট থেকে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজেদের জীবনটা নিজেদের গড়তে শুরু করতে হবে। বাবা, বেকার রাত জেগে বসে লাভ নেই, বেকার লাভ হবে না। সকালে আগেই বলেছি, রজব আলী সাহেব অনেক হাঁকা চেল্লা করছে, আমার শক্তি কম, হাঁকা চেল্লা করছি না, কিন্তু যে কথাগুলো বলছি একটু খেয়াল করে দেখুন, ব্রেন ওয়াশ হয়ে যাবে। আমায় বলুন, এখন যদি আমার যুব সমাজ, যুবতী সমাজ ধর্মমুখী না হয়, আধুনিক বিশ্বের সমস্ত রকমের অন্যায়ের সঙ্গে যদি এরা যুক্ত থাকে, তাহলে ভাই সত্যি কথা একটা স্বীকার করতে হবে, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই সূত্রে নিজেদেরকে ঈমানদার বলছি। হকিকতে ওই বিষয়গুলোর উপরে আমাদের বিশ্বাসের ঘাটতি। আমার কথা যদি আপনি ভুল প্রমাণ করাতে পারেন, আমি আমার কথা উইথড্র করব, আমার কথা আমি তুলে নেব, ক্ষমতা নেই ভুল প্রমাণ করার। হয় বলতে হবে আমার বিশ্বাস আছে, তাহলে জীবন পাল্টাতে হবে। আর জীবন যদি না পাল্টাই, তাহলে যুক্তির খাতিরে স্বীকার করতে হবে ওই শুনি ওই পর্যন্ত, আসলে ওগুলোর উপরে আমার বিশ্বাস নেই। ঠিক বলেছি না ভুল একটু বলবেন? দেহটা তো আমার, এটা যদি রোদে দাঁড় করাই কষ্ট আমার হবে, এটাকে যদি আগুনে নিক্ষেপ করি কষ্ট আমার হবে, এটাকে যদি 5 দেওয়ালে ঘেরা, চারদিকে মাটির দেওয়াল, উপরটাও বাঁশের ছাউনি, ফের মাটির চাপানি, এর নাম তো কবর। কথা বলছেন না কেন? ওর ভিতরে যদি আমার শান্তিতে থাকতেই হয়, তাহলে 100% আমাদের জীবনটাকে পরিবর্তন করার কঠোর সিদ্ধান্ত নিতে হবে। আমি রোজগার করব, আমি লেখাপড়া শিখবো, আমি জন্মজদুরি খাটবো, কোনোটাই আমার জন্য অবৈধ নয়। কিন্তু আধুনিক বিশ্বের চলমান অবৈধ চালচলন, অবৈধ কাজ কারবার, অবৈধ মোবাইল ব্যবহার, এগুলোকে ত্যাগ করে দিয়ে আমি সংসার জীবন রক্ষার জন্য, লেখাপড়া শেখার জন্য যে সময়টা ব্যয় করব, বাকি সময়ের ভিতরে আমার ধর্ম আচরণটাও আমার করা লাগবে। আমি আবার একবার বলছি, সিদ্ধান্ত আমার ছেলেদের কাছে, মেয়েদের কাছে, আমার কাছে নয়। আমার কাছে নীতি কথা, আমার কাছে দুটো উপদেশের বার্তা, আমার কাছে বোঝানোর চেষ্টা। কিন্তু বুঝবো কি বুঝবো না, উপদেশ নেব কি নেব না, আমার জীবনটাকে পরিবর্তন করব কি করব না, আমি আব্দুল কাইয়ুম কালকে এসে কি দুদিন পরে এসে এই ছেলেদেরকে কোনো চার্জ কিচ্ছু করতে যাব না, খোঁজ নিতেও যাব না যে আমি 9ই বৈশাখ এই জ্যৈষ্ঠী ওয়াজ করে গেছিলাম, সেই ওয়াজের রেজাল্টটা কি? সেই যুবকগুলো নামাজ পড়ছে, সেই যুবকগুলো মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজিটা বাদ দিয়েছে, সেই যুবতীগুলো সিরিয়াল দেখা, জি বাংলা, স্টার জলসা এগুলো দেখা তারা বাদ দিয়েছে। আমি খোঁজ নিতে আসবো না। কথা বলেন আসবো? মোটেই না, আসবো না। আমার সময়ও নেই, আর ওই পাওয়ারও নেই। ও পাওয়ার আল্লাহ কোন নবীকে দেননি, তো আলেমকে দেবে কেন? আল্লাহ নবীদেরকে বলেছিলেন
এতটুকুই, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী তোমার রবের পক্ষ থেকে যা তোমার কাছে অবতীর্ণ করা হয়েছে ওটাকে তুমি পৌঁছে দাও, ওই পর্যন্ত ডিউটি। এও বলেছেন আল্লাহ, ওমা আলার রাসূল ইল্লাল বালাগ, রাসূলদের উপরে পৌঁছে দেওয়া ছাড়া আর দায়িত্ব নয়। তো আলেম হলো রাসূলের স্থলাভিষিক্ত, আলেম হলো নবীর উত্তরাধিকারী। তাহলে নবীর কাজ যদি হয় তার কওমের কাছে আল্লাহর দেয়া বার্তাগুলোকে পৌঁছে দেওয়া। আজকে লক্ষণকাঠির একটা পাড়ার ছেলেরা আমাকে দাওয়াত করেছে, আমার দায়িত্ব মানুষের কাছে জীবন শুধরানোর, যারে আমরা সোজাসুজি বলতে পারি বোঝানোর জন্য যে হেদায়েতের বার্তাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। এখন চলবেন কি চলবে না সেটা তো প্রত্যেকের নিজের সিদ্ধান্ত। বাবা, আমি লক্ষণ কাটিয়ে এসেছি, ধরুন নতুন মানুষ, পথ চিনি না, তা আমি এখানকার ছেলেদেরকে জিজ্ঞাসা করলাম, ভাই আমি বসিরহাট যাব, আমার একটু রাস্তাটা বলে দেন। বললেন সহজ রাস্তা, আপনি এইটা ধরে যান সোজা, সামনে একটা এর থেকেও ভালো চওড়া রাস্তা পাবে, ওটাই গ্রাম্য মেন রোড, আপনি ওইখানে উঠে ডান দিকে গাড়িটা ঘুরিয়ে দেন, ওই একটাই রাস্তা ধরে আপনি চলে যান সোজা বসিরহাট। কথা বলে যিনি আমাকে এই পথটা বলে দিলেন, তিনি ভুল বলেছেন না ঠিক? ঠিক বলেছেন না? আমি এখান থেকে এই মোড়টায় যে উঠে গাড়ি বাম দিকে চালিয়ে দিয়ে সোজা তালপুকুর। এখন তালপুকুরে নে যেয়ে লক্ষণ কাঠি ছেলেদের নামে যা ইচ্ছা তাই করে বলছি, উল্টো পাল্টা করে বলছি। তালপুকুরে যখন তখন লক্ষণ কাঠির লোক পাওয়া যায়, ঠিক না ভুল? লক্ষণ কাঠির কোন ভাই শুনে আমাকে বললেন, ভাই ব্যাপার কি হয়েছে, আপনি লক্ষণ কাঠি ছেলেদের নামে এত উল্টো পাল্টা বলছেন কেন? বলছে জানো আমি যাব বসিরহাট, ওদের কাছে রাস্তা জানতে চাইলাম, ওরা আমাকে রাস্তা দেখালো, কিন্তু আমি এখন এসে দেখছি তালপুকুর। উনি আমাকে বললেন যে ওরা কি বলেছিল, আপনি ছিলেন কোথায়? আমি বললাম দেখুন এই যে রাস্তাটা গেছে, আমি ডান দিকের একটা পাড়ায় ছিলাম, তোরা আমাকে বললো আপনি মেন রোডে উঠে ডান দিকে যাবেন, বসিরহাটে চলে যাবেন। ভাই তালপুকুর দিক দিয়ে আসতে এটা তো ডান দিকে পড়ে না বাম দিক? ডান দিক না? তো উনি শুনে বললেন তোরা তো ঠিকই বলেছে, আপনি তো মোড়টায় উঠে বাঁ দিকে এসছেন, এখন বাঁ দিকে এসে বসিরহাটের পরিবর্তে যদি তালপুকুরে আসেন, দোষ তো লক্ষণ কাঠি ছেলেদের না, দোষ তো আপনার। কথা ঠিক না? ওয়াজ নসিহত একদম ব্যাপারটা এই, এছাড়া কিচ্ছু না। ওয়াজ নসিহত এটাই। হাক্কানি উলামা সমাজের দায়িত্ব হলো এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা আল্লাহর রাস্তা, এটা শয়তানের রাস্তা, এটা ন্যায়ের রাস্তা, এটা অন্যায়ের রাস্তা, এটা সওয়াবের রাস্তা, এটা পাপের রাস্তা, এটা হালালের রাস্তা, এটা হারামের রাস্তা। জি, দুটো রাস্তা মানুষকে দেখিয়ে দেওয়া, এটাই হলো আলেমদের মৌলিক দায়িত্ব। এটা হালালের, এটা ন্যায়ের, এটা সওয়াবের, এটা জান্নাতের, এটা আল্লাহর একটা সাইড, আর একটা এটা শয়তানের, এটা হারামের, এটা পাপের, এটা অবৈধ, এটা জাহান্নামের রাস্তা। দুটো রাস্তা দেখিয়ে দাও। এখন ভাই আমার সমাজের ছেলেরা মেয়েরা হুজুর ডাকলো, প্যান্ডেল তৈরি করলো, রাস্তা ভালো করে দেখে শুনে চিনে নিল, এরপরে যদি
ফের নিজে নিজে মাতব্বরি করে ডান দিকের রাস্তা বাদ দিয়ে বাম দিকের রাস্তায় যায়, জান্নাতের বদলে জাহান্নামের গাড্ডায় যে যদি পড়ে, এ দোষ কি রজব আলীর না আব্দুল কাইয়ুমের? কথা বলছেন না কেন? আমার রজ মাথায় ঢুকছে, এ দোষ কার? তাহলে যে রুট চেঞ্জ করছে, যে ডাইনের বদলে বামে যাচ্ছে, দোষ তো তার, দোষ তো অন্য কারণ না, দোষ তো কারণ না বাবা। সুতরাং আমি এই জন্য আগে দুবার বলেছি, আবার বলছি, লাস্ট ডিসিশন ইজ ইয়োরস। শেষ সিদ্ধান্তটা আপনার তথা প্রত্যেকের। শেষ সিদ্ধান্তটা প্রত্যেকের নিজের। যে হুজুর এতক্ষণ ধরে ওয়াজ শোনালো, যা তাতে আমার সিদ্ধান্ত নিতেই হয়। আমি সেলাইয়ের কাজ করি, আর হাতের কাজ করি, আর মাঠের কাজ করি, আর কোম্পানির কাজ করি, আর মায়েরা রান্না করুক, আর যুবতীরা স্কুলে লেখাপড়া শিখুক, কিংবা ঘরের কোনো কাজ করুক, আমার সিদ্ধান্ত নেওয়াই লাগবে যে আমার সংসার জীবনের আর লেখাপড়ার প্রয়োজনীয় সময় ছাড়া আমি আমার সময়কে অপচয় করতে পারবো না, বরং আমাকে নামাজ, রোজা, জিকির, তাসবিহ, সদা সত্য কথা বলা এবং পাশাপাশি শরীয়ত বিরোধী কাজগুলোকে ছেড়ে দিয়ে চলা, এটাই আমার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই লাগবে। তাহলে এই খরচের শোধ উঠে যাবে, এই খরচের শোধ উঠে যাবে। তা না হলে নয়, তা না হলে হবে না। এখন আমি সরাসরি অ্যাড্রেস করেছি, সরাসরি সম্বোধন করেছি যুবক যুবতীদের, কারণ আমি বলেছি যে বাবা, তোমাদের জ্ঞান বুঝ হয়েছে, ন্যায় অন্যায় বুঝতে শিখেছ, নিজের বাঁচাটা নিজে বাঁচো ভাই। এরপরে যদি বলি তাহলে আর একটা কথা বলতে হয়, আর একটা কথা, সেটা হলো আমরা যারা গার্জিয়ান, আমরা যারা অভিভাবক, এই ছেলেগুলো মেয়েগুলো আমাদের না অন্য কারো? একদম। এই আজকে যারা যুবক যুবতী, এরা সব আমাদেরই ঘরের ছেলে মেয়ে। একদম সত্য কথা যেটা, সেটা হলো 15 বছর বয়স থেকে আমার নেকির কাজের নেকি লেখা হবে, আর পাপের কাজ করলে পাপ লেখা হবে। তাহলে আমি বাপ হিসাবে, মা হিসাবে আমার ডিউটি হলো ও আমার বাচ্চাটার 15 বছর বয়সে পৌঁছানোর আগে ওকে ধর্ম কাজের ট্রেনিং দেওয়া লাগবে, আর অধর্ম কাজ থেকে রক্ষা করা লাগবে। এই কথা শুনতে পাচ্ছেন? মুরব্বিগুলোকে ভাবতে হবে, আপনি যতই দাড়ি পাকিয়ে ফেলেন, আর আমি দাড়ি পাকাই, নামাজ পড়ে কপালে দাগ করে ফেলি, মাথা থেকে টুপি খুলি না, আমি 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়ি, মাগরিবের পরে তাসবিহ নিয়ে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, ফজরের পরে কিছু জিকির করে তবে মাঠে ঘাটে যাচ্ছি, নিঃসন্দেহে আপনি আপনার জায়গায় সাধু। কিন্তু আপনি কি জানেন যে আপনি নিজে সাধু হলে চলবে না, আপনার অধীনস্থ ছেলে মেয়ে, আপনার অধীনস্থ স্ত্রী পুত্র কন্যা যারাই থাক, এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টাটা আপনারই করা লাগবে। কি ভাবলেন আপনি? আপনি নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন? কখনোই না। কৈফিয়ত দেওয়া লাগবে স্বামীটাকে, তোমার স্ত্রী নামাজ পড়ে না কেন, কেন পর্দায় চলিনি, কেন গলাবাজারি করে, তার কৈফিয়ত স্বামীকে দেওয়া লাগবে। তোমার ছেলেটা কেন তাস পেটে জুয়া খেলে,
কেন সে নামাজ কালাম ছেড়ে দিয়ে মোবাইলে ডুবে তার চরিত্রটাকে, তার শিক্ষাটাকে, তার রোজগারটাকে ধ্বংস করছে। তুমি কি করেছিলে? তোমার মেয়েটা সে পরকিয়া করে বেড়াবে, তুমি গার্জিয়ান তা প্রতিরোধ করতে চেষ্টা করবে না, নামাজ ঠকে লাভ হবে না, ঠকে লাভ হবে না। সুতরাং যদি আজকের এই যুবকগুলো, তারা তো এখন বড় হয়ে গেছে, তাদের দায়িত্ব তাদের কাছে দিয়ে দিয়েছি, কিন্তু এখনো যারা আমাদের দায়িত্বে, আমাদের গ্রিপের ভিতরে, আমাদের পয়সা ছাড়া তাদের প্যান্ট কেনা হয় না, আমাদের পয়সা ছাড়া তাদের রোগের চিকিৎসা হয় না, আমাদের পয়সা ছাড়া তার খাবার খাওয়া হয় না, তাহলে বুঝতে হবে ওই ছেলেটা, ওই মেয়েটা 100% তার বাপ মার মুখাপেক্ষী। কথা বলছেন না কেন? আপনার ঘাম ঝরানো, আপনার রক্ত শুকানো পয়সায় আপনার ছেলের চিকিৎসা, আপনার ছেলের পোশাক, আপনার ছেলে মেয়ের খাওয়া পড়া, আপনার ছেলে মেয়েদের শিক্ষা